দেখুন, এই বিষয়টি নিয়ে একটি দেশ অলরেডি কাজ করার চেষ্টা করেছিল, যে এআই এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কন্টেন্ট দিয়ে ভারত এবং দক্ষিণ কোরিয়ার ইলেকশনটিকে যথাযথভাবে চেষ্টা করা হয়েছিল যে কিছু করে হলেও তার মধ্যে কিছু ব্যাঘাত ঘটানোর, কিন্তু তারা অসফল হয়েছে। এবং ভারতে তো অসফল হয়েই গেছে, দক্ষিণ কোরিয়াতেও অসফল হয়ে যাবে। কারণ সেই দেশ যতই চেষ্টা করুক, এআই দিয়ে এত সুন্দর করে কাজটা ওরা করতে পারবে না। কারণ ভারতের আইটি কিন্তু যথেষ্ট স্ট্রং এবং বিশ্বের 1 নম্বরে। সেই দিক থেকে দেখতে গেলে যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চেষ্টা করুক, উল্টে উল্টে খাবে, যেটাকে আমরা প্রিয়র বাংলায় বলি। সুতরাং এটা ভারত খালি নয়, দক্ষিণ কোরিয়াতেও পারবে না। আচ্ছা, যতই অনেক ধন্যবাদ। আপনি থাকবেন আমাদের সাথে। আমরা ডক্টর হকের কাছে একটু যেতে চাই। ডক্টর হক, এই বিষয়টি আপনার কাছেও জানতে চাই, আপনার কোনো মন্তব্য রয়েছে কিনা? ভারতবর্ষের ভীম অ্যাপ চালু করেন, ভীম অ্যাপ চালু করার 1 মিনিটের মধ্যে প্রধানমন্ত্রী চালু করেন, 1 মিনিটের মধ্যে সেটা হ্যাক করে তার দেখিয়ে দেন, যে এথিক্যাল হ্যাকার দেখিয়ে দেন যে ত্রুটিগুলো কোথায়। আধারের 13 কোটি হয়েছে, এবং আধারের যিনি প্রধান কর্তা তারটাও এখন নেটে খুঁজে পাওয়া যায়, সব কিছুই তার পাওয়া যায়, সমস্ত পাসপোর্ট কোড নাম্বার থেকে শুরু করে সব ডিটেলস পাওয়া যায়। হ্যাকিং হয় না, এটা হচ্ছে একটা বাজে কথা, 1 নম্বর কথা। এই যে ধরুন, আপনি সাধারণ ফোন বন্ধ করে আপনার কোনো বিষয় নিয়ে আলোচনা করলে সেই পণ্যের বিজ্ঞাপনটা ফেসবুকে আসে, নেট চালিয়ে নেয়, ফোনেও নেয়, এমনি নিজে। অনেক সময় দেখা যাচ্ছে মনে মনে কি ভাবছি, তারও বিজ্ঞাপন আসতে শুরু করেছে ফেসবুকে, এখনই আসতে শুরু করেছে। আর একটা কথা, কিছুদিন আগে কেরালার কথাই মাত্র হচ্ছিল, কেরালার কাসারগড়ে যে যে এই ভোটের প্রথম দফায় দেখা গেছে যে ভোটের ক্ষেত্রে যে গোনা হচ্ছে, যখন 50টা তো ভোট দিয়ে দেখা হয়, তখন দেখা যাচ্ছে যখন ভিভিপ্যাট দিয়ে বেরোচ্ছে, তাতে হচ্ছে যে বিজেপির বেরিয়ে এসছে বেশি। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের খুব বড় রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, এভরি ভোট মোদি, মানে ইভিএম এ যাকেই টেপা হোক তাকে ওখানেই ভোট বেরোবে। ইভিএম এর কোনো ক্ষেত্রে তথ্য দেওয়া হয়নি, কারা তৈরি করেছে, কাদের কাছে গেছে। আগের বাড়ি 3 লক্ষ ইভিএম এর মনোরঞ্জন রায় আমাদের দেশের তথ্য অধিকার একটা আইন আছে, সেই আইনে তিনি আবেদন করে জানতে চেয়েছিলেন 3 লক্ষ ইভিএম এর কোনো হিসেব নেই, তারা কোথায় গেছে। এবং সব্যসাচী দাস বলে অশোকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তার চাকরি খেড়ে নেওয়া হয়েছে। তিনি দেখিয়েছিলেন যে নির্বাচনে জালিয়াতি করা হয়েছে 2019-এ, এবং গতবারে 337টা কেন্দ্রের এখনো পর্যন্ত ভিভিপ্যাটের গণনার রেজাল্ট আমরা পাই। আরেকটা নির্বাচন হয়ে গেল, সেই ভিভিপ্যাটগুলোর যে ম্যাচিং, সে ভোট ম্যাচিং হয়নি, ভোট ম্যাচিং গতবারের নির্বাচনে হয়নি, আরেকটা নির্বাচন আসছে। সঙ্গে একটা মেশিনকে তাকে ট্যাম্পার করা যায় না, এটা খুব অবিশ্বাস্য বিষয়। আজকাল খুব এআই দিয়ে হোক না হোক মানুষই করবে। আর 2 নম্বর, এটা চালায় যারা, তারা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান, বেশিরভাগই বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা, তারাই ঢুকছেন। এবং 2 মাস 3 মাস ধরে, প্রায় 2 মাসের বেশি সময় ধরে একটা জায়গায় পড়ে থাকবে, তো সেইগুলো কি হবে কে জানে, যে বদলে যাবে কিনা।